এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলে জানেন অনেক মানুষ রয়েছে যাদের নাম ডিলিটেড হয়েছে এবং তারা ট্রাইব্যুনালে আবেদনও করেছে, কিন্তু এই ট্রাইব্যুনালে আবেদন করার পরে এখনও কোনো রকম রেজাল্ট পায়নি। অনেকেই আমাকে প্রতিদিন মেসেজ করেন যে দাদা আমাদের কি হবে, এখনও স্ট্যাটাসে কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের নাম কি পুনরায় ফাইনাল লিস্টে আসবে নাকি আমাদের কোনো কিছু করতে হবে, আমাদের নোটিশ কি কবে আসবে, সমস্ত কিছু কোশ্চেনের উত্তর কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। দেখুন, সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এসআইআর ট্রাইব্যুনাল সংক্রান্ত বড় খবর, অর্থাৎ যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন আপনাদের নাম ডিলিট হয়ে যাওয়ার পরে তাদের জন্য কিন্তু এই খবর রয়েছে। দেখুন, ডিলেটেড আবেদনকারীদের কাছে শুনানির নোটিশ পাঠানো শুরু। অর্থাৎ আমরা দেখেছিলাম যখন প্রথম এসআইআর শুরু হয় তখন কিন্তু যাদের যাদের নোটিশ এসেছিল তারা কিন্তু নিজেদের ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশন করিয়েছিল এবং করানোর পরে তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে এসেছিল, আবার অনেকের নাম কিন্তু বাদও পড়েছিল। এবং যাদের বাদ পড়ার পরে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, আন্ডার অ্যাডজুডিকেশন থাকার ফলেও যাদের নাম উঠতে পারেনি তাদের নাম ডিলিটেড হয়েছিল, এবং যাদের নাম ডিলিটেড হয়েছিল এবং তারাই কিন্তু এই ট্রাইব্যুনালে আবেদন করেছিল, সেটা আমরা জানি। তো এবার কথা হচ্ছে তাদেরও কিন্তু নোটিশ আসবে। এবার অনেকেই বলছেন দাদা নোটিশ কি এসএমএসে আসবে নাকি ইমেলে আসবে নাকি বাড়িতে এসে বিএলও দিয়ে যাবে? তো দেখুন, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখা যায় কি যারা বয়স্ক ভোটার বা যাদের মনে করুন নিজেদের মোবাইল নেই বা নিজেরা মোবাইল অ্যাক্সেস করতে পারে না, তাদের ক্ষেত্রে ইমেল বা এসএমএসের মাধ্যমে যদি নোটিশ পাঠানো হয় সেটা কিন্তু পেন্ডিং পড়ে থাকবে, মানুষ কিন্তু দেখবেই না। অর্থাৎ যে ব্যক্তিকে আপনি এসএমএস পাঠাবেন সে হয়তো এসএমএস পড়তেই জানে না, তাই না? তো সেক্ষেত্রে বিএলও অফিসার কিন্তু আপনাদের বাড়ি বাড়ি এই নোটিশ পৌঁছে দেওয়ার কাজটা করবে। তো যাই হোক, এই যে এসআইআর এর ট্রাইব্যুনালে আপনারা আবেদন করেছেন এবং স্ট্যাটাস চেক করে দেখছেন কোনো পরিবর্তন আসেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে নোটিশ সেটা আসা শুরু করেছে। কি বলছে? যারা ট্রাইব্যুনালে আবেদন জমা দিয়েছেন তাদের ধাপে ধাপে শুনানির জন্য নোটিশ পাঠানো হচ্ছে। ধাপে ধাপে মানে স্টেপ বাই স্টেপ, কিন্তু ধরুন এই লটে আপনার আসলো, পরের লটে অন্য কারো আসবে, এইভাবেই কিন্তু চলছে। আচ্ছা, 1 নাম্বার এখানে কি বলেছে যদি আমরা দেখি যে আবেদনকারীদের কাছে ইতিমধ্যেই শুনানির নোটিশ পৌঁছানো শুরু হয়েছে। যদিও আমার এলাকায় এখনও আমি একটা নোটিশও কিন্তু পাইনি, বা আমার যে চেনা জানা যারা রয়েছে যাদের নাম ডিলিটেড হয়েছে তাদের কিন্তু এখনও কোনো রকম নোটিশ আসেনি। যদি আপনাদের এলাকায় এসে থাকে তাহলে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন এবং কবে আপনার সেই নোটিশ এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না এসে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। অনেকেই রয়েছেন যাদের কিন্তু অনলাইন স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, যদি আপনারও স্ট্যাটাস পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আচ্ছা, দ্বিতীয়ত বলছে যে ধাপে ধাপে সকল আবেদনকারীকে নোটিশ দেওয়া হবে, অর্থাৎ ধাপে ধাপে প্রত্যেকেই কিন্তু এই নোটিশ পেয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি নির্দিষ্ট দিন ও সময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। অর্থাৎ আমরা দেখেছিলাম যে It's 8 যখন hours. এসআইআর যখন ভেরিফিকেশন চলছিল বা নোটিশ আসার পরে যদি সেই ক্যান্ডিডেট উপলব্ধ না থাকে তাহলে কিন্তু সেই ফ্যামিলির যে কোনো একজন গেলেই হয়ে যেত। তো এটারও ক্ষেত্রে সেটা প্রযোজ্য প্রথমত বলা হয়েছিল, আপাতত আমরা দেখি সেটা প্রযোজ্য কিনা। দেখুন, এখানে বলছে 4 নম্বরে অনুপস্থিতি থাকলে আবেদন বাতিল হতে পারে, এটা কিন্তু বলেছে। হবেই এমনটা কিন্তু নয়, কিন্তু আমার মনে হয় যদি কেউ কোনো অ্যাপ্লিক্যান্ট অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তার যে ফ্যামিলি মেম্বার সে কিন্তু তার যে আবেদন সেটা ভেরিফিকেশন বা তার যে ডকুমেন্ট সেটা কিন্তু সাবমিট করে তার নাম কিন্তু পুনরায় ফাইনাল লিস্টে নিয়ে আসতে পারে, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি কোনো সমস্যা ক্রিয়েট হয় সেক্ষেত্রে আবেদনকারী যদি উপস্থিত থাকে তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, নির্ধারিত সময় অনুযায়ী শুনানি সম্পূর্ণ হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই সময় অনুযায়ী কিন্তু শুনানি সম্পূর্ণ হবে, এটাই কিন্তু পরিষ্কার করে এখানে বলছে। আচ্ছা, প্রতিটি আবেদন আলাদা করে যাচাই করা হবে, যেটা আপনারা সকলেই জানেন, যদিও আগে থেকেই প্রত্যেকটা আবেদন আলাদা করেই যাচাই করা হয়। এবার যাচাই করার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার ডিলিট হয়ে যায়। এবার ডিলিট হয়ে যাওয়ার পরে যখন আপনারা অ্যাপিল করেছেন যে আপনাদের নাম ডিলিট মানে হওয়ার কথা নয়, তাও হয়ে গেছে, তো সেক্ষেত্রে তো আলাদা করে প্রত্যেকটা ফর্ম ভেরিফিকেশন হবেই, তাই না? প্রত্যেকটা ডকুমেন্ট চেক আপ হবে। এবার কথা হচ্ছে 6 নম্বরে বলেছে, দেখুন 7 নম্বরে বলেছে নিয়ম মেনে উপস্থিত থাকাই সবচেয়ে জরুরি। অর্থাৎ এখানে বলছে যেহেতু আপনার নামটা ডিলিটেড হয়ে গেছে তাই অনেকেই আছেন যারা দিল্লি, মুম্বাই, কলকাতা অন্য অন্য জায়গায় থাকেন, তারা কিন্তু কাজের সূত্রে বাইরেই থাকেন। এবার দেখা যাচ্ছে চেন্নাই, বেঙ্গালোর বা আপনারা যেখানেই বাইরে থাকেন বা ইন্ডিয়ার বাইরেও অনেকেই থাকেন, তো সেক্ষেত্রে আপনারা উপস্থিত থাকলে খুব ভালো হয়, তাহলে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা দ্রুত কিন্তু সম্পূর্ণ হওয়ার চান্সেস থাকে। এবার যদি ধরুন আপনি অ্যাভেলেবেল নেই, ধরুন আপনি আসতেই পারবেন না, সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনার হয়ে যে আপনার ফ্যামিলি মেম্বার সেও কিন্তু কাজটা করতে পারবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবার এই যে
যে নোটিশ, এই নোটিশ পাওয়ার পর নির্দেশিকা মেনে কিন্তু শুনানি প্রস্তুত আপনাকে নিতে হবে বা আপনার কাছে যে ডকুমেন্টস রয়েছে, দেখুন অনেকেই বলেন যে দাদা আমরা যে ডকুমেন্টগুলো দিয়েছিলাম সেই ডকুমেন্টগুলো দেওয়ার পরে আমাদের নাম ডিলিট হয়েছে, তাহলে কি সেই ডকুমেন্টগুলো আমাদের বৈধ নয়? অবশ্যই বৈধ নয়। যদি বৈধ হতো তাহলে সেই ডকুমেন্ট দিয়ে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে চলে আসতো, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে আর ডিলিটেড হতো না। তো সেক্ষেত্রে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেটা ছাড়াও অতিরিক্ত কোনো ডকুমেন্ট কিন্তু অবশ্যই দরকার। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে বাবার নাম আছে বা ভাইয়ের নাম আছে বা দাদার নাম উঠেছে, তাদের নাম ওঠেনি। ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি বাবা মায়ের নাম উঠেছে, ছেলেগুলোর নাম বা মেয়ে ছেলেগুলোর নাম কিন্তু বাদ পড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের কোনো ভয় নেই, আপনাদের বাবার সাথে কানেকশনের কোনো ডকুমেন্ট, সাথে আপনার যা ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে গেলেই আপনার ডকুমেন্টস ভেরিফাই করে আপনার নাম কিন্তু পুনরায় ইনক্লুড করে দেওয়া হবে, সেতে কোনো চিন্তা নেই। কিন্তু যাদের মনে করুন গোড়া থেকেই মানে নর্মাল রয়েছে, প্রথম থেকে 2002 সালে কেউ নেই, তাদের বৈধ কোনো ডকুমেন্ট নেই, তাদের জন্য সমস্যা রয়েছে বা তাদের নামগুলো ফাইনাল ভোটার লিস্টে তোলা কিন্তু একটু মুশকিল রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে ডিলেটেড ভোটার যারা রয়েছেন তাদের কি করণীয়। এখন চুপচাপ আপনাদের ওয়েট করতে হবে, মাঝে মধ্যে অনলাইন স্ট্যাটাস চেক করতে হবে, দেখতে হবে কোনো পরিবর্তন এসেছে কিনা। আপনাদের বিওলোকে ফোন করতে হবে, বিওলোকে জিজ্ঞেস করতে হবে যে আমরা যে ট্রাইব্যুনালে আবেদন করেছি আমাদের আবেদনগুলো কবে ভেরিফিকেশন শুরু হবে বা কবে শুনানি আমরা পাবো। নিজেদের একটু কিন্তু গর্জ করে তারপরে আপনার নাম সেটা কিন্তু ফাইনাল লিস্টে আপনারা তুলেই নিতে পারবেন, যদি আপনাদের বড় কোনো সমস্যা না থাকে, যেগুলো আমি আপনাদের বললাম। অনেকেরই বাবা মায়ের উঠেছে, ছেলে মেয়েগুলোর ওঠেনি, সেগুলো তো অনায়াসে উঠে যাবে, কোনো প্রবলেমই হবে না। কিন্তু যাদের গোড়া থেকেই প্রবলেম তাদের কিন্তু সমস্যা রয়েছে এবং তাদের কিন্তু যখন ভেরিফিকেশন হবে দেখা যাচ্ছে তারা অরিজিনালি অবৈধ, সেক্ষেত্রে তাদের জন্য ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না কি করা হবে সেটা কিন্তু এখনও আমরা পরিষ্কার নই। আশা করা যাচ্ছে যে ডিটেনশন ক্যাম্পগুলো বানানো হয়েছে সেগুলোকে কাজে নেওয়া হবে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এই ডিলেটেড আবেদনকারীদের নাম কতদিনে ফাইনাল লিস্টে উঠে আসে। এবং আমরা দেখেছি যে এই যে এসআইআর এর প্রক্রিয়াটা ওটা অনেকটাই দ্রুত সম্পূর্ণ হয়েছে, যদিও অনেকটা সময় লেগেছে, তারপরেও কিন্তু অনেকটা দ্রুত আমরা বলবো হয়েছে। যদিও এই এআর মাধ্যমে অনেক কিছুই কিন্তু ভুল ধরা পড়েছে, যেমন অনেকের ক্ষেত্রে নামের ছোটোখাটো ভুলের কারণে মনে করুন যে নোটিশ চলে এসেছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 6 জনের বেশি বাবা মা যাদের মানে এক বাবা মায়ের যদি 6 জনের বেশি সন্তান রয়েছে তাদের চলে এসেছে। বয়সের যদি গোলমিল থেকে থাকে সেটার জন্য কিন্তু চলে এসেছে। এরকম নানা রকমের সমস্যা কিন্তু আমরা দেখেছি। তো যাই হোক, এই এসআইআর ট্রাইব্যুনালে যদি আপনি আবেদন করে থাকেন, এখন আপনাদের একটাই কাজ, অনলাইনে স্ট্যাটাস চেক করা, আপনার বিওলোকে ফোন করে তথ্য জানা যে কবে নোটিশ পাবেন বা কবে আপনাদের ভেরিফিকেশন করতে হবে, বা অফলাইনে আপনাদের ফর্মগুলো যে জমা দিতে হবে কিনা বা অনেকেই জমা দিয়েছেন এরকম কিন্তু আপনাকে আপডেট নিতে হবে, নিজে থেকে ফোন করে কিন্তু জানতে হবে। দরকার পড়লে আপনি ইয়ারোকে ফোন করতে পারেন বা দরকার পড়লে আপনি যে হেল্পলাইন নাম্বার রয়েছে ইলেকশন কমিশনের সেই ওয়েবসাইটে সেখানেও জিজ্ঞেস করতে পারেন। আপনার যখনই এই ট্রাইব্যুনালের আবেদন আপনারা জমা দিয়েছেন তখন থেকে কিন্তু আপনাদের যে নাম ফাইনাল লিস্টে তোলার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং খুব জলদি বা খুব তাড়াতাড়ি যখনই নোটিশ পেয়ে আপনি ভেরিফিকেশন সম্পন্ন করাবেন তখনই কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।